জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি চন্দন মণ্ডল, অল ইন্ডিয়া ড্রাইভার। তো অল ইন্ডিয়ায় ঘুরে বেড়াচ্ছি, কর্মটাই শিখেছি। এত সুন্দর কর্ম যে অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি ফ্রিতে। উপরন্ত খাবার, মাইনা সবই পাচ্ছি, পয়সাও পাচ্ছি, চাপ নেই। তো আমরা দেশের জন্য উৎসাহ নিয়ে গাড়ি চালানোটা শিখেছি, দেশের সেবা করব বলে। তো দেশের সেবা আজকে 37 বছর ধরে করছি, ভালো লেগেছে। কিন্তু আর তো বেশি বয়স নেই যে সেবা করব। এরপরে আমাদের পরের জেনারেশন শুরু করবে। তো বর্তমান আমাদের বেঙ্গলের যে সংস্কৃতি, বেঙ্গলের যে কালচার, সে কালচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা প্রত্যেকটা আমাদের বেঙ্গলি দাদা, ভাই, দিদি, বোন সবাইকে বলছি যে আমাদের বেঙ্গলের যে সংস্কৃতি সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ আমাদের বাঙালি শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে পৃথিবীতে। আমাদের বাঙালির যে সভ্যতা, সেটাকে আমাদের স্বামী বিবেকানন্দজি ওয়ার্ল্ডে জানিয়েছে যে সভ্য সুস্থ থাকতে গেলে তার জন্য শান্তি বজায় রাখতে হবে, সুস্থতা শরীরের বজায় রাখতে হবে, সুন্দরভাবে চলতে হবে। এটাই পুরো অল ওয়ার্ল্ডে আমাদের স্বামীজি শিখিয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের বেঙ্গলের কালচার যেখানে চলে যাচ্ছে, সেটা একটা মূর্খ, কিছু ভাষায় নেই যে বাংলার থেকে স্বামী বিবেকানন্দ বাঙালি হয়ে সারা বিশ্বকে শেখালো যে কীভাবে আমাদের মানব জীবন, কিভাবে আমাদেরকে সুন্দরভাবে যাবজ্জীবন করা যায়। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের বেঙ্গলের যা কালচার শুরু হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সমাজের সচেতন, সবার সাথে সবার ভালোবাসা, যে একটা মানুষের সাথে দেখা হলে একটা মানুষকে ভালোবাসা বা সুন্দরভাবে কথা বলতে হবে, একটা কিছু দরকার নেই, তার দিকে তাকিয়ে যে একটু জানি হাসি, যেটা ছিল আমাদের বেঙ্গলে, সেটা নেই। কারণ হচ্ছে বেঙ্গলে যে কালচার শুরু করেছে সেটা আমাদের সিপিএম সরকার শিখিয়ে গেছে। কারণ জ্যোতিবাবু যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে নিজের ছেলের জন্য করে গেছে, আমাদের বেঙ্গলবাসীর জন্য করেনি। আর বুদ্ধদেববাবু ভেবেছিল কিছু করবে, সেটা করতে দেওয়া হয়নি। তো এই 14.5 বছর টিএমসি সরকার চালাচ্ছে, তাতে যা আমাদের বেঙ্গলের সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, সেটাকে শেষ করে দিচ্ছে। তার জন্য বলবো আমাদের প্রত্যেকটা বাঙালিকে যে এই সরকার, এই শাসক আমাদের দরকার নেই। একটাই কথা বলবো, শিক্ষককে পুলিশ মারছে, ঠাকুর দেবতাকে ভেঙে দিচ্ছে, এমপি এমএলএ মার খাচ্ছে, সেন্ট্রাল ফোর্স বডিগার্ড মার খাচ্ছে, জার্নালিজম মার খাচ্ছে। যাদের ইজ্জত পাওয়ার কথা সমাজে, তারা ইজ্জত পাচ্ছে না। তাহলে ভাবতে হবে আমাদের বেঙ্গলের কালচার খারাপ দিকে যাচ্ছে। তো 34 বছর সিপিএমকে দেখেছি, 10 বছর বুদ্ধদেববাবু ভালো চালিয়েছিল, কিন্তু সেই লোকটাকে আমাদের কিছু অসাধু লোক, বাঙালি অসাধু, যারা নিজেরা খাবে নিজেরা পড়বে,
তার জন্য তারা রাজনীতিতে এমন একটা ভুলচাল নিয়ে এসছে যে ঘাট অঘাট হবে, খানকির পোলা মোড়ল হবে। এটা আমার কথা না, এটা আমাদের পূর্বজরা বলে এসছে যে ঘাট অঘাট হবে, খানকির পোলা মোড়ল হবে। তো খানকির পোলা মোড়ল দেখে নিয়েছি, এবার সত্য সনাতন আমাদের জাগিয়ে তুলতে হবে। খানকির পোলারা অনেক দিন মোড়লই করেছে, আর হবে না। তারপরে হচ্ছে গিয়ে কপিল সিব্বল, সুপ্রিম কোর্টের যে উকিল ছিল, সে আমাদের বেঙ্গলের এত টাকা কামিয়েছে, আমাদের এই বেঙ্গলের নেতাদের মানে বুদ্ধু যাকে বলে বোকামু দেখিয়েছে যে আমার পয়সা আছে, তুমি নাও, নিয়েছে। তো এইভাবে হচ্ছে কি আমাদের বেঙ্গলকে চালানো হচ্ছে। আমি সবাই বেঙ্গলি বাঙালি দাদাভাইকে বলবো যে সবাইকে বেঙ্গল কিভাবে ভালো সুস্থ সুন্দরভাবে চলা যায় সেইভাবে আমি বলবো সবাইকে চলতে। কারণ হচ্ছে যেভাবে চলছে এভাবে চলতে পারে না। ঘাট অঘাট খানকির পোলা মোড়ল, এটা অনেক দিন দেখেছি, আর ভালো লাগছে না। এবার সত্য সনাতন আনার জন্য আমাদের এই সরকারকে চেঞ্জ করতে হবে। শ্রমিক ভট্টাচার্য একটা শিক্ষিত লোক, ভদ্রলোক, তাকে সাপোর্ট করতে হবে। তারপরে সুকান্ত মজুমদার ডক্টরেট, একজনা অধ্যাপক, তো তাকে ভালোবাসতে হবে। তাদেরকে, শিক্ষিত লোককে সম্মান দিয়ে আমাদের সনাতনের জয় করতে হবে। এই বলেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত।